10টা বাজে না, কিন্তু আমরা এসে মাশাআল্লাহ পৌঁছে গেছি। হ্যাঁ, নাস্তা করতে দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন এবং পুরনো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। এখন বাজে ভোর 5টা 27। বাসের অন্যান্য কেবিনে যারা আছে কম বেশি সবাই ঘুমাচ্ছে, কিন্তু এখানকার যে সৌন্দর্য সবকিছু দেখে আর ঘুম আসছিল না আমার। আমি বসে বসে সেই সৌন্দর্যগুলোই দেখছিলাম। পাশাপাশি এখানে মিনিমাম 10 থেকে 15টা ইটের ভাটা হবে। লাইটগুলো এমন সুন্দরভাবে সাজানো, ইট ভাটার দেখে খুবই ভালো লাগছিল। তাই ভাবলাম ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা অলরেডি আরো বেশ কিছুক্ষণ আগে কক্সবাজার এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি। রাত 2টোর সময় আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। এখন বাজে অলমোস্ট 6টা। এখন আবার আরেকটি যাত্রা বিরতি দেওয়া হবে। মাঝের এই কয়েক ঘন্টা কিন্তু আমরা জার্নির উপরেই ছিলাম। অলরেডি আমাদের যাত্রা বিরতির জন্য যে হোটেল বা রেস্টুরেন্ট সেখানে পৌঁছে গিয়েছি। সব জায়গা বা সব রেস্টুরেন্টগুলোতে সব ধরনের গাড়ি যাত্রা বিরতি দেয় না, সেটা অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার গত পর্বের ভিডিওতে। বিভিন্ন ধরনের ইস্যু থাকে, সিকিউরিটির ব্যাপার থাকে, খাবার দাবারের ব্যাপার থাকে। এটা হচ্ছে আমাদের সব বাস আরো আগে এসে থেমে আছে। আর এটা হচ্ছে আমাদের বাস। আমি শুধু রাত্রে আমি আর প্রেমা মিলে সারাটা রাত্রে এখন বাজে প্রায় 6টা। ম্যাক্সিমাম যাত্রীরাই কিন্তু বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় রয়েছে, এই কারণে রেস্টুরেন্টটি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। কিন্তু নিয়ম অনুযায়ী যাত্রা বিরতিতে দিতেই হবে। জোয়ানাও ঘুম, যে কারণে আমিও নামতে পারছি না। আপনাদের ভাইয়া এবং সাফওয়ান নেমেছে, ওরাই ভিডিও করে এনে দিয়েছে আমাকে। যাত্রা বিরতির শেষে আবারও আমাদের জার্নি শুরু হলো। এই রেস্টুরেন্টের পেছনে কিন্তু পাহাড় রয়েছে। আমরা যখন রাস্তায় উঠে যাব তখন আপনারা নিজেরাও দেখতে পাবেন যে দুই সাইডে পাহাড়, মাঝখানে রাস্তা। শীতকাল এখনো কক্সবাজার থেকে বিদায় নেয়নি। গাছের মাথার উপরে কিংবা ফাঁকা জায়গাগুলোতে খেয়াল করলে আপনারা দেখবেন কুয়াশা দেখা যাচ্ছে, এবং এই কুয়াশার পরিমাণ কিন্তু একদমও কম নয়। ক্যামেরার মধ্যে আপনারা অতটা বুঝতে না পারলেও সামনাসামনি দেখতে অনেকটাই কুয়াশা মনে হচ্ছে। আসলে সকালবেলা এখন বাজে ভোর 6টা। এত সুন্দর লাগছে সবকিছু দেখতে, আপনারা হয়তো ক্যামেরা সেটা দেখে বুঝতে পারছেন না। ছোট ছোট পাহাড় দুই সাইডে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে, আর প্রচুর পরিমাণে গাছপালা, তার মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। আর মাঝে মাঝে এরকম কুয়াশার মতো দেখা যাচ্ছে। এখানে পুরো কুয়াশা এমন হয়ে আছে, দেখে মনে হচ্ছে এখন শীতকাল এরকম লাগছে। পাহাড়ের মধ্যে সিঁড়ি তৈরি করা, এই সিঁড়ি বেয়ে উপরে কোনো ঘর বা মন্দির কিছু একটা আছে। পাহাড় কেটে ঘর করে তারা এখানে বসবাস করছে। পাহাড়ের পাশে এই ঘরগুলো বলেই কিন্তু বিভিন্ন ধরনের পাহাড় ধস, বিভিন্ন ধরনের দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই, যে পাহাড় ধসে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। এই যে দেখেন পাহাড়ের সাথে হচ্ছে এরকম বাজার বা ঘর করা, যে ডুপ্লেক্স বাড়ি করেছে, যেগুলো আগে যতবারই এসেছি দেখিনি। কিন্তু এখন অনেক পরিবর্তন, রাস্তার সাইডে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, 2তলা 3তলা, বাজার হয়েছে অনেক। আগে এই জায়গাগুলো কিন্তু পুরোটাই ফাঁকা ছিল, ফাঁকা দেখা যেত আর কি, রাস্তার দুই পাশে কিছু ছিল না, শুধু
এখন 8টা বাজে না, কিন্তু আমরা এসে মাশাআল্লাহ পৌঁছে গেছি। সারা রাত জাগতে জাগতে আমরা এসে পৌঁছে গেছি, কিন্তু সব বন্ধ। আলহামদুলিল্লাহ সারা রাত এই জায়গাটার মধ্যে পার করেছি। আমরা এখন সবকিছু নিয়ে ইনশাল্লাহ যেইটুকু বললাম যে এদিকে কেন আগাচ্ছ, পেছনে যাও। হ্যাঁ ঘুমাইছিলাম না, সন্দেহ ছিল, সজাগই ছিলাম, ঘুমাই নাই। ঝুলে ঝুলে পরে ঘুমিয়ে গিয়েছো? তোমাকে দোলনা দুলিয়েছে কেউ? আমাদেরকে নামিয়ে এখন আবার এটা চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। রাতের বেলা আবার এই কক্সবাজার থেকে এটা রওনা করবে। সারা রাত বাস জার্নি করে আলহামদুলিল্লাহ সুন্দর মতো কক্সবাজার পৌঁছে গেলাম। সকাল 8টা বাজার আগে আমরা পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ, যে কারণে রাস্তাঘাটে মানুষের সংখ্যা কিন্তু একদমই অল্প দেখাই যাচ্ছে। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের হোটেল। শেষবার যখন কক্সবাজার এসেছিলাম শুধুমাত্র অনলাইনে রুম দেখে বুকিং দিয়ে এসেছিলাম এবং বাজে একটা অভিজ্ঞতা হয়েছে তখন, যে কারণে এবার আমাদের প্ল্যান ছিল রুম না দেখে আমরা বুকিং দিব না বা সেখানে উঠব না। তো আমরা সেটাই করছি। আগে থেকে হালকা পাতলা অনলাইনে দেখে আমরা রেখেছি যে এই জায়গাগুলো আমরা দেখব। আর আমাদের যেহেতু মেইন টার্গেট হচ্ছে 2টা রুম হতে হবে, সব হোটেলগুলোতে আমরা কিন্তু এটা পাবো না। নতুন হোটেলের সংখ্যা বেড়েছে অনেক বেশি। একটি রুম আমাদের দুজনেরই কিছুটা পছন্দ হয়েছে। পুরোপুরি পছন্দ অনুযায়ী রুম পাওয়া এই মুহূর্তে খুবই মুশকিল, কারণ প্রচুর রাশ। রিসেপশনের সামনে এখন অনেক লোক বসে আছে রুম নেয়ার জন্য। বেশি ভিড় থাকার কারণে ফাঁকা রুমের সংখ্যা খুব কম, যে কারণে বাজেট অনুযায়ী রুম হচ্ছে না, বা রুম হলে বাজেটে হচ্ছে না। আবার এমনও হচ্ছে যে বিচ থেকে অনেক বেশি ভেতরে হয়ে যাচ্ছে, যে কারণে অনেকেই অপেক্ষা করছে যে যদি আমার বাজেট অনুযায়ী রুম ফাঁকা হয়। এখন হচ্ছে এখানকার সিস্টেমটা হচ্ছে পুরো অ্যামাউন্ট একবারে পে দিয়ে দেন হচ্ছে রুমে যেতে হয়। অনেক ধরনের ফর্মালিটিস আছে, যেমন এনআইডি কার্ড দিতে হয়, কিছু জিনিস ফিল আপ করতে হয়। ডায়মন্ড কি খোলা আছে নাকি? আমরা এখন কোথায় যাচ্ছি? চলো চলো চলো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে নাস্তা করতে, দেন ইনশাল্লাহ নাস্তা শেষ করে আমরা বিচে যাব।